বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস নেতার গাড়ি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় গ্রেপ্তার করা হলো 6 জনকে। শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কের কালুয়াদিঘি মোড়ে নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়ি আটক করে মালদা থানার পুলিশ। তল্লাশিতে গাড়ি থেকে একটি 7mm পিস্তল উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা 6 জন যুবককে গ্রেপ্তার করে পুলিশ গাড়িসহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের বাড়ি ইংরেজবাজারের ফুলবাড়ি এবং কমলাবাড়ি এলাকায়। তারা মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের আত্মীয় বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্স প্রাপ্ত। সেটি প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা ছিল। যদিও ঈদের অনুষ্ঠানে ব্যস্ততার কারণে সেটি ভুলবশত গাড়িতে থেকে গিয়েছিল। পরে আত্মীয়রা গাড়িটি ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও রাজনৈতিকভাবে এটি অন্য খাতে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি কংগ্রেসের। এই ঘটনা সম্পর্কে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি এবং তৃণমূল উভয়ই। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। গতকালকে আমরা যতটা জানি যে নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশন একটা নির্দেশ দেন যে যাদের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র আছে সেগুলো সরকারের কাছে জমা করতে হয়। কিন্তু যার গাড়িটা বলা হচ্ছে WB66AN 3339 মুত্তাকিন আলম, কিন্তু তিনি তো প্রাক্তন বিধায়ক ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রে, এবং তার তো জানা দরকার যে তার লাইসেন্সধারী হোক আর লাইসেন্সধারী, নিশ্চয়ই লাইসেন্স আছে, লাইসেন্সধারী হবে, কিন্তু লাইসেন্সধারী থাকলেও যার নামে তাকে সেই ইউজ করতে পারে। সেটা তার গাড়ি এবং সেই গাড়িতে অন্য মানুষ যাচ্ছিলেন, সেখানে একটা আগ্নেয়াস্ত্র পেয়েছেন। তবে আমার ধারণা এটা বাঞ্ছনীয় নয়, যেহেতু তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন। আমি এই ব্যাপারটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে যে এর পেছনে কী কারণ আছে। তাছাড়াও কংগ্রেস আর সেই পজিশনে নাই। আমাদের বিধানসভার যেরকম মোষবাথানি অঞ্চল কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে পঞ্চায়েত গঠন করেছে। পঞ্চায়েত সমিতি যেটা আমাদের আছেন বিজেপির সভাপতি সহসভাপতি বিজেপি দ্বারা পরিচালিত, সেখানেও কংগ্রেসের একজন পঞ্চায়েত সমিতির সদস্য অসিত নাম, তিনি সেখানকার কর্মদক্ষ আছেন। তাই আমরা মনে করি যে কংগ্রেস বিজেপি একটা বিশাল আঁতাত আছে আমাদের এই বিধানসভা কেন্দ্রে। তাই এলাকার মানুষের কাছে একটাই আবেদন রাখবো যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সেই জন্যে আপনারা এটার থেকে সাবধান থাকবেন। একটা ধর্মনিরপেক্ষ দল, যে দল আমাদের সর্বভারত তৃণমূল কংগ্রেস, সেই দলের পক্ষ থেকে একটা আমরা আবেদন রাখি যে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আগামী দিন মমতা ব্যানার্জি যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর্মস লাইসেন্সধারী যার নামে আছে সে যখন গাড়িতে নেই, নিশ্চয়ই কোনো খারাপ অভিসন্ধি থাকতে পারে। আমি আগেই বললাম যে সেই ব্যাপারটা পুলিশ তদন্ত করবে, তদন্ত করে এটা বের করা দরকার যে কী উদ্দেশ্যে একটা লাইসেন্সধারী আর্মস যার নামে ছিল সে গাড়িতে নাই, অন্য সেই গাড়িটা নিয়ে যাচ্ছেন এবং সেই আর্মসটা তাদের সঙ্গে আছে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য থাকতে পারে, সেটা পুলিশ উদ্ঘাটন করে। বাংলা জুড়ে যেটা কালচার সেটা এখানে পরিলক্ষিত হয়েছে। বাংলায় যে সরকার চলছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের, তো এগুলোই হয়েছে, কোথায় বোমা, কোথায় পিস্তল, কোথায় গুলি। এখানে তো এটা শুধু আমাদের যেটা শুনলাম যে কালুয়াদিঘি মোড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ চ্যানেল জানতে পারলাম, কালুয়াদিঘি মোড়ে যে নাকা চেকিং আছে সেইখানে একজন এক্স লিডার কংগ্রেসের নেতা, মানে কংগ্রেসের এমএলএর কাছ থেকে, সেটা এক্স এমএলএর কাছ থেকে সেটা পাওয়া গেছে। সেটা অ্যাকচুয়ালি পুলিশের ব্যবস্থা হওয়া উচিত আছে। বাংলায় যে পরিস্থিতি চলছে, বাংলায় যে সরকার চলছে, এখানে তো পুলিশ প্রশাসন বলতে কিছু নাই। এখানে অবৈধ কারবারি, অবৈধ মানে অস্ত্র কারবারি, বিশেষ করে মালদায় তো এটা তো খনি আছে আমাদের কালিয়াচক এলাকায়, আমরা তো সবাই জানি সেটা। তো সেই ক্ষেত্রে পুলিশের এবং সরকারের যিনি পুলিশ মন্ত্রী আছেন আমাদের রাজ্যের, তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি অনেকগুলো মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ভূমিমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি কি কাজ করছেন? তিনি তো ব্যর্থ, প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। মানুষকে সুরক্ষা দিতে ব্যস্ত, মানুষের কোনো রকম সুরক্ষা নাই। আজকে অবৈধভাবে অস্ত্র যদি মানুষের কাছে থাকে, অবশ্যই অস্ত্র থাকতে পারে যদি লাইসেন্সই হয়।
লাইসেন্স, হ্যাঁ, তো শুধু কংগ্রেসের এমএলএ বলে কথা নয়, ইনলিগাল যে কাজ করবে সে কংগ্রেস হতে পারে, যে কোনো পার্টির লোক হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপিও হতে পারে। যদি কেউ ইনলিগাল কাজের সাথে যুক্ত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হওয়া উচিত আছে। কারণ এটা হবে না কিছুই, এন্টি সোশ্যালরা বহাল তবিয়ে ঘুরে বেড়াচ্ছে। কদিন আগেও দেখলাম আমরা শাহপুরে কী অবস্থায় আছে। শাহপুর তো এন্টি সোশ্যালদের মানে হচ্ছে বসবাস, ওরাই থাকবে, আর কেউ থাকবে না। তোলাবাজি চলছে, আর্মস ঠেকাচ্ছে, আর্মস লাগিয়ে বলে টাকা দাও, তোলা তুলছে। পুলিশ তো কোথায়, আর্মস তো উদ্ধার করতে পারছে না, পুলিশ তো ব্যর্থ। হ্যাঁ, ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ, এটা খুব ভালো দিক। আমরা আরও পুলিশকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো আরও অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এখন তো পুরো ইলেকশন কমিশন, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ইলেকশন কমিশনের চাপ অবশ্যই আছে। আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি রাখবো অবৈধ যে সমস্ত অস্ত্র, অবৈধ অস্ত্র যেগুলো উদ্ধার হয়, বহু সমাজবিরোধী আমাদের এলাকাতে আছে যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, কোথাও বোম, কোথাও পিস্তল ইত্যাদি ইত্যাদি অবৈধ অস্ত্র যারা আছে, সেটা ইলেকশনে কাজে লাগবে। এখান থেকে কী প্রমাণ হচ্ছে? ছাপ্পা ভোট করে, ধমক দিয়ে, চমকে দিয়ে, আর্মস ঠেকিয়ে যাতে ভোট নিয়ে ক্ষমতায় থাকতে পারে, তার জন্য প্ল্যানিং চলছে। তারই এটা প্রতিফলন মাত্র। না, অবশ্যই ব্যবস্থা হওয়া উচিত আইনসঙ্গতভাবে। যে কংগ্রেসের এমএলএ থাক আর যেই পার্টির এমএলএ থাক, উনি এক্স এমএলএ আছেন, এখন তো এমএলএ নেই, এক্স এমএলএ থাক আর যেই থাক, আইন তো সবার জন্য সমান। এমএলএ থাক, এমপি থাক, মন্ত্রী থাক, এরকম তো আইন এরকম বলা নেই যে এমএলএর জন্য আলাদা আইন, এক্স এমএলএর জন্য আলাদা নেই, আলাদা আইন। তো সেই জন্য আইনগত ব্যবস্থা হওয়া উচিত। এবং তারা যাতে অস্ত্র উদ্ধার হয়, অবৈধ অস্ত্র আমার মনে হয় আরও আছে, বিভিন্ন জায়গায় আরও আছে, সেই অস্ত্র যাতে পুলিশ উদ্ধার করে, সেই বিষয়ে আমি দাবি রাখবো। আপনাকে বলে রাখি যে আমি গতকাল খবরটা শুনেছি, আমাদের মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি তথা মানিকচকের কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোস্তাকিল আলম সাহেবের গাড়িতে একটা আর্মস ধরা পড়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকাল ওটা ওর নিজস্ব আর্মস এবং লাইসেন্সপ্রাপ্ত আর্মস। আপনারা সকলেই জানেন যে পরশুদিন লাস্ট ইফতার পার্টি ছিল, সে তখন তার গাড়ি থেকে যখন নামে তখন আর্মসটা তার গাড়িতে থেকে যায়। স্বাভাবিকভাবে আপনারা সকলেই জানেন যে কালকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ ছিল, সেই ঈদের সকালে তার গাড়ি নিয়ে তার পরিবারের লোকজনরা ঘুরতে বেরোয় এবং নারায়ণপুরে নাকা চেকিংয়ের পয়েন্টে তার আর্মসটা ধরা পড়ে। মালদা থানার পুলিশ সেটাকে রিকভারি করে রাখে। এবং আপনাদেরকে বলে রাখি সেটা সম্পূর্ণ যারা বলছে যে বেআইনি, হ্যাঁ, ওটা তার লাইসেন্সপ্রাপ্ত আর্মস এবং আইনের পথে চলবে, কোর্ট তদন্ত করবে এবং প্রকৃতপক্ষে সামনে চলে আসবে। তো এটা তো বিরোধীরা বলবে, বিরোধীরা তো বিরোধীদের কথা বলবে, আমরা তো বলে রাখি সেটা কোর্ট প্রমাণ করবে, আইনের পথে চলবে। সেটা লাইসেন্সপ্রাপ্ত আর্মস, হ্যাঁ, সেটা কোর্ট প্রমাণ করবে। এবং যারা বলছে তাদের জনমানসে কোনো ভিত্তি নেই। আপনারা সকলেই জানেন যে 8 থেকে 80 সবাই জানে যে সন্ত্রাসের এক নাম তৃণমূল এবং তাকে মদত দিচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে। তারাও তো করছে। আমাদের তো একার এই কথা নেই। এবং মানুষ সেটাকে তৈরি করে, সে তার গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে কী কাজ করবে, কাদেরকে নিয়ে করবে, তারা এলাকার মানুষ ঠিক করে। সেইভাবে আমরা আমাদের বোর্ড গঠন করেছি। এবং তাই নয় যে তাদের সাথে আমাদেরকে প্রোগ্রামে যেতে হবে, মিটিংয়ে মিছিলে যেতে হবে, সেটা কোনো না। উন্নয়নের ব্যাপারে মানুষ একের পর এক হতেই পারে, এটা নিয়ে কোনো কথা নেই। যারা বলছে, আবারও বলি, তাদের জনমানসে কোনো ভিত্তি নেই।